Assalamu alaikum, dear viewers. You all are welcome to my channel. আজকে আমরা মোস্ট কমন ফ্রেজেস এন্ড ইডিয়মস এ পর্যায়ে দুটো ফ্রেজ শিখব। একটা হলো স্মল ফ্রাই। স্মল ফ্রাই এর অর্থ হচ্ছে চুনোপুঁটি। চুনোপুঁটি, হ্যাঁ, চুনোপুঁটি অর্থাৎ খুব ছোটোখাটো ব্যক্তি এরকম। যদি বলা হয় যে পুলিশ যারা গডফাদার তাদেরকে ধরাবাদ দিয়ে চুনোপুঁটির পিছনে দৌড়ায়, তাহলে আমরা লিখব দি পুলিশম্যান। হ্যাঁ, দি পুলিশম্যান একসঙ্গে লিখতে হবে। The policeman run after the small fry. The policeman ran after the small fry, but they cannot catch the godfathers. The policeman ran after the small fry. পুলিশ কি করে? চুনোপুঁটিদের পেছনে দৌড়ায়। The policeman ran after the small fry. পুলিশ এর লোকেরা কি করে? চুনোপুঁটিদের পিছনে দৌড়ায়। But they cannot catch the godfathers. কিন্তু তারা যারা গডফাদার, যারা অসৎকর্মে অনুপ্রেরণা যোগায়, ধরাছোঁয়ার বাইরে থাকে, এদেরকে গডফাদার বলা হয়। কিন্তু তারা যারা অসৎকর্মে অনুপ্রাণিত করে বা সহযোগিতা করে বা যারা অসৎকর্ম সংগঠিত হয়, এই সমস্ত লোকগুলোকে ধরতে পারে না। হ্যাঁ, দি পুলিশম্যান রান আফটার দ্য স্মল ফ্রাই। এই স্মল ফ্রাই হচ্ছে চুনোপুঁটি। চুনোপুঁটিদের পিছনে দৌড়ায়, বাট দে ক্যানট ক্যাচ CATCH. ক্যাচ দ্য গডফাদার্স। কিন্তু তারা যারা গডফাদার তাদেরকে ধরতে পারে না। এই স্মল ফ্রাই হচ্ছে চুনোপুঁটি। আচ্ছা, আরেকটা ফ্রেজ আমরা শিখব, সেটা হলো স্পেয়ার নো পেন্স। স্পেয়ার নো পেন্স এর অর্থ হলো চেষ্টার ত্রুটি না করা। চেষ্টার ত্রুটি না করা। চেষ্টার ত্রুটি না করা। যদি বলা হয় সে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য চেষ্টার ত্রুটি করে নাই। He spared no pains. Spared no pains. Spared, past tense. He spared no pains to stand first the examination. He spared no pains. যেহেতু আমরা এটা পাস্ট টেন্সে চেষ্টা ত্রুটি করেনি, মানে করিয়া ছিল না, তাই আমরা এখানে স্পেয়ারের পাস্ট টেন্স লিখলাম স্পেয়ার্ড। হি স্পেয়ার্ড নো পেন্স।
হ্যাঁ, সেই চেষ্টার ত্রুটি কারণে টু স্ট্যান্ড ফার্স্ট দি এক্সামিনেশন, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। এখানে স্পেয়ার নো পেন্স শব্দের অর্থ হলো চেষ্টার ত্রুটি না করা। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।